সংযুক্ত আরব আমিরাতত যথাযোগ্য মর্যাদায় ভাব গাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করাই যে বিস্তৃত সংস্কার কর্মসূচি দিবসান উপলক্ষে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট আলাদাভাবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান কর্মসূচির আয়োজন করে। অনেক ত্যাগ দীক্ষা। মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরের 16 তারিখ ফজর 8টায় আবুধাবিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে সংযুক্ত আরব আমিরাতত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। একই সময়ে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণত জাতীয় পতাকা উত্তোলন করে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। আজন্যে দুবাই কনসুলেট প্রাঙ্গণত অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানত কনসুলেটর কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আছিল। অনুষ্ঠানত গভীর শ্রদ্ধার ফোয়ারে মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও স্বাধীনতার তাৎপর্য স্মরণ করা হয়। বক্তালে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়াই দিবের উদ্দেশ্যে বিশেষ গুরুত্ব আরোপ করে। যারা আমাদের বাংলাদেশিরা আছে এই বিজয়ের দিনে সবাইকে এটি প্রবাসী বাংলাদেশীদের একটি কর্তব্য, দেশকে ভালোবাসা, দেশের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালির বিজয় লাভের দিন। কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানত সভাপতির বক্তব্যে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান হয় বিজয় অর্জনের 54 বছরে যে অপূর্ণতা রয়ে গিয়ে 24 অভ্যুত্থান তা পূর্ণ করিবে সুযোগ করে আরো প্রসারিত করছে। আমাদের সকলকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ বিনির্মাণের এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত আমাদের প্রবাসী ভাই বোনেরাও এগিয়ে আসবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। C+ TV চট্টগ্রাম।